নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভূতত্ত্বের 84 নম্বর এপিসোডে। অ্যান্ড সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ফর 1K সাবস্ক্রাইবার। তো আজ যে ঘটনাটি আমি শোনাবো, সেই ঘটনাটি শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ঘটনাটি আমি ধীতিতি আচার্যের কাছ থেকে কালেক্ট করেছি, তো যেমনটা লেখা রয়েছে আমি ঠিক সেইভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটা আমার বাড়ির, আমার বাবা জেঠু ঠাম্মার মুখে শোনা। আমরা বাঙাল, দেশ ভাগের সময় দাদু পুরো পরিবার নিয়ে এসে এদেশে ওঠে। দাদু ছিল ফ্রিডম ফাইটার। দাদুর বেশ নাম ডাক ছিল, এখনও আছে। দাদুর নামে পুরো একটা পাড়ার নাম, শান্তিরঞ্জন চ্যাটার্জি পাড়া। দাদু একটা মেয়েদের স্কুলও বানিয়েছিল, যেটা এখন সরকারি উচ্চ মাধ্যমিক স্কুল, যোগেন্দ্রনাথ হাই স্কুল, দাদুর বাবার নামে। এবার আসি আসল কথায়। আমার বাবারা 5 ভাই 4 বোন। যখনকার ঘটনা, পিসিদের বিয়ে হয়ে গেছে তখন। মেজ জেঠু, শেঠ জেঠুর আর ছোটো কাকারও বিয়ে হয়ে গেছে। বাকি ছিল আমার বাবা আর বড় জেঠু বিয়ে করবেই না ঠিক করেছিল। তবে অনেক বয়সের পর সবাই বুঝিয়ে বিয়ে দেয় বড়দা জেঠুর। মেজ জেঠু তখন দিল্লি থাকতো জেঠিকে নিয়ে। জেঠু বিএসএফে কাজ করত, আর শেঠ জেঠু ছিল ল্যান্ডিংয়ে, রেলে কাজ করত। মাঝে মাঝে আসতো সবাই। যাই হোক, ছোটো কাকার তখন নতুন বিয়ে হয়েছে, আর আমাদের বাড়িটা ছিল বিশাল বড়, মানে পিছনে অনেকটা জমি, গাছপালা ঘেরা বাড়ি, সব রকম গাছই ছিল। গেট থেকে ঢুকেই ছিল একটা খোলা বারান্দা। বারান্দায় বসার বাঁধানো বেঞ্চের মতো। ঢুকেই বিশাল একটা ঘর, দু সাইডে 2টো ঘর, একটা ঘর টালির, পেছন দিকে একটা উঠোন, সেখানে পরপর 3টে ঘর, তার মধ্যে 2টো টিনের। ওইসব টিনটালি যদিও আমার হওয়ার পর উঠে গিয়ে বিশাল 2তলা বাড়ি হয়েছে, আর পেছনের অনেকটা জমি বিক্রি হয়ে গেছে। যাই হোক, এবার আসি আসল ঘটনায়। বিয়ের পর আমার ছোট কাকা আর কাকি থাকতো ওই সামনের টালির ঘরটায়। বিয়ের 7-8 দিন পর থেকেই কাকি রাত 8টা বাজলেই বেরিয়ে যেত। কোথায় যেত কেউ বুঝতে পারতো না। কখনো কখনো নিজে নিজেই ফিরতো, কখনো কেউ পিছনে গিয়ে দেখতো একা একা হাঁটছে ঘোরের মধ্যে। আর এই যে বেরিয়ে যেত, পরে জিজ্ঞাসা করলে বলতো কই না তো। কখনো বলতো আমায় যেন কেউ ডাকে। সবাই চোখে চোখে রাখতো, কিন্তু কি অদ্ভুতভাবে ঠিক ওই সময় এলেই বেরিয়ে যেত। ফিরে এসেও কিরম ঘোরে থাকতো, কারোর সঙ্গে কথা বলতো না, অস্বাভাবিক ব্যবহার করত। সবাই বলতো মাথার গন্ডগোল আছে। আমার বাবার একটু অল্প বয়স থেকেই ঠাকুর দেবতা এসব নিয়ে মেতে থাকতো। বাবার মনে হয়েছে ব্যাপারটা স্বাভাবিক নয়। সেই সময় আমার বাবা এক সাধু বাবাকে বাড়িতে ধরে আনে, যিনি এখন আমাদের কুলগুরু। আর বাবা ওনার কাছেই দীক্ষা নেয় পড়ে। ওনাকে দেখেই আমার বড় জেঠু ঠাকুমাকে গিয়ে বলে, তোমার ছেড়ে আবার কোনো ভণ্ডলোককে ধরে এনেছে দেখো। ওই সাধুকে আমরা দাদাভাই বলি। দাদাভাই এসেই সব ঘরে ঢুকে ঠাকুমাকে বলে, একটু সর্ষে আনো তো মা। আর মাটির পাত্রে আগুন নেয়, আর মন্ত্র পড়তে পড়তে ওই সর্ষে আগুনে ছুটতে থাকে। সবাই অবাক। মানুষ পোড়ালে যেমন গন্ধ হয়, ঠিক একই রকম গন্ধ বের হতে থাকলো। কারণ যদি ভণ্ড হতো নিজেই সর্ষেতে কিছু মিশিয়ে আনতো, তা না ঠাকুমার থেকে নর্মাল সর্ষে নিয়ে মন্ত্র পড়ছে। আর বলে গেল, আমি পরের শনিবার যজ্ঞ করব, যদি আপত্তি না থাকে। আপাতত একটা করে গেলাম, কিছুদিন বন্ধ থাকবে বাড়ি থেকে বেরোনো, কিন্তু সব শেষ করতে যজ্ঞ লাগবে, যে আছে ভীষণ পাওয়ারফুল। সবাই রাজি হলো। সঠিক দিন দাদাভাই এলো, যজ্ঞে বসলো। বহুক্ষণ চলেছিল সেই যজ্ঞ। শেষে একটা লাল কাপড়ে মুড়ে গোল মতো কিছু, ঠিক যেন কোনো একটা বলকে লাল কাপড়ে মুড়ে দিল ঠাকুমার কাছে, আর বলল, যা করার করে দিলাম, বাড়ির সিলিংয়ে ঝুলিয়ে রাখো, রোজ ধূপ ধুনো দেখাবি। আর ছোট মার ঘরের টালির চাল দেখিয়ে বলল, যা গিয়ে দেখ কিছু মরে পড়ে আছে। ঠিক তাই দাদাভাই বলল, আর আমরা তারপর গিয়ে যখন দেখি একটা কাঠ বিড়ালি মরে পড়ে আছে। দাদাভাই বলল, যখন এই জমি কিনে বাড়ি হয়, ছোটো মার ঘরের নিচে নাকি কারোর কবর দেওয়া আছে, আর এরা নতুন বউদের নাকি বেশি অ্যাটাক করে, তাই লোহা পড়তে বলে লোকে নতুন বউদের। কিন্তু এক্ষেত্রে যে ছিল খুব পাওয়ারফুল ছিল, আর ছোটো মার রাশি সিংহ হবার খুব একটা ক্ষতি করতে পারেনি, নয়তো আরও ক্ষতি হতে পারত। এরপর নাকি সব ঠিক হয়ে যায়, কোনোদিন কোথাও কিছু হয়নি। তবে এই লাল কাপড়ে মোড়া ওই গোল জিনিসটা এখনও আছে, রোজ আগুন দেখায় সেই সন্ধ্যের দিকে। এরপর আর সেরম কিছু ঘটেনি।
তো এই ছিল আজকের ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না। নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টসের মাধ্যমে জানাও তোমার কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়।